নমস্কার। আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ উপলক্ষে আমার লেখনীতে রবীন্দ্রনাথ যে কি ছিলেন সেটা একটু তুলে ধরলাম আপনাদের সামনে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মশতবার্ষিকী। তাকে নিয়ে কিছু লেখা বা বিশ্লেষণ করার মতো দৃষ্টতা আমি রাখি না, তবু আমার অন্তরে রবীন্দ্রনাথ কি তারই লেখার চেষ্টা করলাম মাত্র। রবীন্দ্রনাথ আমার কাছে আবেগ, রবীন্দ্রনাথ আমার কাছে অভিমান, রবীন্দ্রনাথ আমার কাছে সুখ দুঃখে ভরা একরাশ সম্পদের অধিকারী। 1268 বঙ্গাব্দের এই দিনটিতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। তারপর 80 বছর পর্যন্ত তিনি আবেগে, মননে, অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের জীবনের প্রতিটি শোভনতম আবেগের সাথে বিজড়িত হয়ে আছেন। তিনি শুধুমাত্র আমার কাছে নন, আপামোর বাঙালির কাছে শুধু একজন ব্যক্তিত্ব মাত্র নন, একটি জাতির সমগ্র জীবনের আধার। তাই এই দিনটি শুধুমাত্র তার জন্মদিনের ধারাকে বহন করে কেবল তাকে স্মরণ করার কথা বলে না, আমাদের চেতনাকে জাগ্রত করে তার বহিঃপ্রকাশকে অভিমুখী করে তোলে। কারণ 25শে বৈশাখের এই স্বনামধন্য মানুষটি ছিলেন মানব প্রেমিক, যার তুলনা তিনি নিজেই। তাই তার সম্বন্ধে যতই বলবো সবকিছুই কম বলে মনে হবে। তাই তার চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমার খাতা কলমটিকে বন্ধ করে আমার ভিতরের ন্যূনতম সত্তাকে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম দিনের উষা নেমে এলো যবেই, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে, সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি, কান এনেছিলেন নবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারে আনন্দ বিপ্লবে। দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভ